নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডু ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 15 দিন হলো আমার অপারেশন হয়েছে। তো আজকে আমার ডাক্তার দেখাতে যাওয়ার দিন। তো শরীরটা একটু ভালো আছে, তো সেই জন্য সাজুগুজু করেই যেতে হবে। তো আমি তো সাজগোজ করতে খুব ভালোবাসি, তো সেই জন্য সব রকম সাজের জিনিস বার করে নিয়েছি, সেজে বেরোবো। ব্লগও করেছি। হ্যাঁ, অসুস্থ চিনতে পারবে তো এই পেশেন্টটাই ওটা? হ্যাঁ, ডাক্তার যাতে বুঝতে না পারে যে দোসরা জুনের পেশেন্টটাই এটা, সেরকম সাজছি। আচ্ছা, দেখবো, আমি এসে দেখবো। হ্যাঁ, ভালোই সেজেছিস। না সাজলে হয় বল? ডাক্তার আমাকে দেখে বলবে যে আমার পেশেন্ট সুস্থ হয়ে গেছে, চলো আমিও খুশি, আমার চিকিৎসা ভালো হয়েছে, এটাই ডাক্তার বলবে। এটা তো ডাক্তারের কাছে একটা বড় রিভিউ মনের দিক থেকে সময় করো, ভগবান ডাকছি, সবটা ভগবানকে দিয়ে দাও, অটোমেটিক তুমি সুস্থ। তুমি ভগবান ডাকছো, এদিকে টেনশন করছো আমি অসুস্থ, আমার কি হবে, এটা না, বুঝেছো? সাজুগুজু কমপ্লিট। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চুলটা একটু ভিজে, তাই চুলটা খুলে রেখেছি। চানটা করেই আর কি সাজুগুজু করেই বেরোচ্ছি, তো তাই। আর আমি চোখে না কাজল পরতে খুব ভালোবাসি, কিন্তু ভালো করে করা হয়নি। এখানে 16 দিন পর সিঁড়ি দিয়ে নামছি, ওটাটাই একটু টেনশন। 16টা দিন পর সিঁড়ি দিয়ে নামছি, উঠবো 4 তলায় কি করে জানি না। আমার মেয়ে আমায় শাসন করছে, দেখো। আরে আমি ঠিক পারবো, বসে বসেই হাঁটছি, আমি নিচের দিকে চেয়ে হাঁটো। নিচের দিকে চেয়েই হাঁটছি, দেখ আমি নিচের দিকে চেয়ে চেয়েই হাঁটছি। নেমে পড়েছি সিঁড়ি দিয়ে। নেমে পড়েছি সিঁড়ি দিয়ে, প্লেন রাস্তায়। ওই যে গাড়ি এসে গেছে লোকেশনে, মানু গেছে। আর এখানে আমাদের একটা ছাতার দোকান হয়েছে বাড়ির নিচে, এই যে তারপরে গেছে মাছ। এটা কত এসে গেছে আমার বাহন, যে বাহনটায় করে আমি যাব। ওঠ, আস্তে আস্তে আস্তে। ওন্না সরিয়েছো? এই না না, বাইরে খুব গরম হচ্ছিল, চুলটাও ভিজে, চান করেছিলাম। তো যাই হোক, উঠে পড়েছি গাড়িতে, গাড়িটা ছেড়েও দিল, চলে যাচ্ছি, বেরিয়ে পড়লাম। বাহ, এখানে কত দোকান পাশারি হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। কতদিন বেরোনি? হ্যাঁ, 16 দিন আর ওদিকে 4 দিন, 20 দিন ধর। 20 দিনে যেন আমার রাস্তাটা, 20 দিন পর যেন আমার রাস্তাটা কি নতুন নতুন লাগছে সব কিছু। চুলটা ভিজে, চুলটা জড়িয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে তো। চলো যাই এবার, তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। হ্যাঁ, মানে খুব হ্যাঁ, ও বুঝতে পারে, ও আমার ধারে কাছে, ও তো বুঝে গেল যে ওর বাবা বলে গেল যে মায়ের ধারে কাছে যাবি না। হ্যাঁ, ও কিন্তু নিজে একদম আমার ধারে কাছে আসে না। তো গরম হচ্ছে, চুলটা ওই জন্য খবর করে নিলাম, বেশি হাওয়াটাও গায়ে লাগছে না। মানুষের আস্তে আস্তে না পছন্দ কেমন পাল্টে যায়। আগে আমি এরকম খোপা করতাম না, চুলটা পুরো প্লেন করে টেনে পিছনে খোপা করতাম না। এই 2 দিন আমি আবার নিজের পুরো চুলটা টেনে পিছনে খোপা করছি, মানে লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটাই ভালো লাগছে। আমিও তো আগে খোপা করতাম না, কিন্তু এখন এই গরমের একটা না মানে দেখছি সময়ের সাথে সাথে না পছন্দগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ,
ওইরকম ভাবে আমি আগের দিন ক্লাসে গেছি, আমি ভাবছি আগে আমি এটা কি অপছন্দ করতাম। আজ এসে গেছে হয়তো। চলে এসেছি ডাক্তারখানা। এই যে এটা অ্যাক্সিস মলের ভেতরেই আমার ডাক্তারের চেম্বার। চলে এসেছি। হ্যাঁ চলো। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি ডাক্তার থেকে। হ্যাঁ তোতে কি হয়েছে, অসুবিধা আছে? কাকে বলছেন যে তুমি ডাক্তার দেখাতে চলে এসেছে? দেখানো হয়ে গেছে, ভেতরে ক্যামেরাটা অ্যালাউ নেওয়ায় সেই জন্য ভেতরে ক্যামেরা করিনি, বাইরেই করলাম। আসছে টাটা। আসছে জন্য দাঁড়িয়ে আছি। এসে গেছে লিফট, এসে গেছে। আসছে আসছে করে এমন করলো, এসেই গেছে লিফটটা। লিফটে উঠে পড়েছি আমরা। চলুন এবার একটু কিছু খাই। আর ওয়েদারটা খুব সুন্দর, পুরো মেঘলা করে গেছে ওয়েদারটা। খুব জোর খিদে পেয়েছে, একটা কিছু খেতে হবে। আর আকাশের অবস্থা দারুণ দারুণ সুন্দর ওয়েদার হয়ে আছে। এরা দুজন গল্প করতে করতে যাচ্ছে। বাঙালি মানেই হলো খাওয়া দাওয়া, আগে মিষ্টি দিয়ে শুরু। চলে এসেছি কেশিদাসে, ঢুকে পড়েছি। কি খাবো বলো? এই সন্দেশ আমি খাবো না। দারুণ খেতে মিষ্টিটা। হ্যাঁ নমস্কার। তারপর কেশিদাসে একটু মিষ্টি খেয়ে তারপর বেরিয়ে পড়লাম একটু অ্যাক্সিস মলের ভেতরটা। এবার যাব, কিছু টুকটাক কিনবো, কয়েকটা কেনার ইচ্ছা আছে, ঘরের জিনিস কিছু বাকি আছে। স্পেন্সারে যাব সেই জন্য। আর তারপর একটু ওরা খাবে ফুড কোর্টে বসে, ওদের খিদে পেয়েছে কারণ ওরা অনেক সকাল খাওয়া দাওয়া করে এসেছে। চলুন যাই আপনাদের দেখাই। পিৎজা হাটে চলে এসেছি, এবার ভেজ পিৎজা খাবে। তো সেই জন্য আমার মেয়ে বললো যে তুমি চুজ করে দাও ভেজ পিৎজায় কোনটা ভালো হবে। আবার এখানে এসে হালকা আছে, হালকা হালকা আছে। হ্যাঁ দিয়ে দেবো সারাদিন। আর এরপর চলছে এদের দুজনের মধ্যে জোরদার সলা পরামর্শ, কি করা হবে, কোথায় যাওয়া হবে। আমি তো খুব একটা বেশি হাঁটতে পারবো না, একজন বলছে স্পেন্সার যাব, এই চলছে। তোমরা খাও, আমি চেয়ে চেয়ে দেখি। তারপর আমি আবার নিজের কিছু ছবি তুলে নিয়েছিলাম নানান পোজে, সেই সব ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা
জানাবেন। যারা দেখবে তারা ভাববে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। একটু ঘোরাঘুরি করলাম, একটু হালকা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অ্যাক্সিস মল থেকে। একটু সন্ধ্যের দিকেও হয়ে গেছে আর মেঘলাও পড়েছে। তো এই ভিডিওটা এই অবধি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভাবছেন তারা অবশ্যই বেল আইকনটা পুট করে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে আসছি। টাটা, ভালো থাকবেন।